আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক, আমরা অনেকেই শুনছি কক্সবাজারে যে পঙ্গপালের আক্রমণ হচ্ছে, একেবারে পঙ্গপালের মতো না হলেও প্রজাতির ভিন্নতা থাকতে পারে, কিন্তু ক্ষতির দিকটা কৃষিবিদরা বলছে একরকমেরই। সে দৃষ্টিকোণ থেকে এটি আমাদের জন্য ভয়াবহ এক সংবাদ হতে পারে। একদিকে করোনা, কোভিড-19, অন্যদিকে যদি এমন একটা বিপদ আমার দেশের উপরে এসে পড়ে, আবার প্রচণ্ড বৃষ্টি এখন হচ্ছে, এই সময় যদি আবার বন্যার দিকে চলে যায়, দুর্ভিক্ষ দেশের মানুষকে চারদিক থেকে সবল মেরে ধরবে, এই সময়ে আমার আপনার করণীয় কিছু আছে কি না? হ্যাঁ, করণীয় আছে। নিঃসন্দেহে এখন যদি এই ধরনের পঙ্গপাল আক্রমণ করে, এটা মায়ানমার থেকে আসুক, ইন্ডিয়া থেকে আসুক, যেখান থেকে আসুক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি। এগুলো আল্লাহ সেনাবাহিনী, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, আল্লাহ সেনাবাহিনী বাতাস, আল্লাহ সেনাবাহিনী বড় বড় ঢেউ, যেগুলো বিশাল ঢেউ আকারে তছনছ করে দিতে পারে এলাকা থেকে এলাকা, জনপদ থেকে জনপদ পর্যন্ত। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والكمل والضفادع والدم آيات مفصلات। আল্লাহ তাআলা বলছেন যে এই যে অবস্থাটা এখন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় অবস্থা যেমন ছিল, ফারসালনা আলাইহিমুত তুফানা, তাদের মধ্যে তুফান দেখা দিয়েছে, প্রচন্ড তুফান। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওয়াল জারাদা, এই যে বর্তমান পঙ্গপাল, এই পঙ্গপালের আক্রমণে যেখানে মানুষ যেত, পঙ্গপাল আর পঙ্গপাল। ওয়াল কুম্মালা, উকুন আর উকুন। ওয়াদ দাফাদিআ, ব্যাং আর ব্যাং। ওয়াদ দামা, রক্ত আর রক্ত চারদিকে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক আযাব দিয়ে বান্দাকে কখনো কখনো তটস্থ করে ফেলে, চারদিকে ভয়, ভীতি, শঙ্কা, আতঙ্ক। আজকে তাকিয়ে দেখুন, একের পর এক শাস্তির কর্মধারা পর্যায়ক্রমে, পালাক্রমে যেন আসছে। পৃথিবী আজ শঙ্কিত, হতবম্ব হয়ে আছে। এই সময়ে এক নাম্বার যেটির মধ্য দিয়ে আমরা বিপদ থেকে বাঁচতে পারি, সেটি হচ্ছে তাকওয়া। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে দেখতে চান কে কতটুকু মুত্তাকি, আল্লাহকে ভয় করছে কিনা। এই সময় আল্লাহকে ভয় করুন, আল্লাহ বিপদ উঠিয়ে নেবেন। অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা বিপদ উঠিয়ে নেবেন। আত্মীয় স্বজনের খবর নেন, আল্লাহ তাআলা বিপদ উঠিয়ে নেবেন। ইস্তিগফার পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে লোক ইস্তিগফারকে তার উপরে আবশ্যক বানিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের উপরে এত বেশি দয়া করবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আর যত ধরনের দুশ্চিন্তা আছে, তার কাছ থেকে দুশ্চিন্তাগুলো চলে যাবে, দুশ্চিন্তা থাকবে না। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার সম্মানিত ভাইদেরকে এই জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলা হলো, আমাদের এলাকায় বৃষ্টি নাই, খরা। এই মুহূর্তে খরার সময় কি করতে পারি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খরা অবস্থায় করণীয় সম্পর্কে তিনি বললেন, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আল্লাহ বৃষ্টি দান করবেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আমার সন্তান নাই, আমি কি করতে পারি? তিনি বললেন,
বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে সন্তান দান করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আমার সম্পদ নাই, কি করতে পারি? তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো। তখন লোকেরা প্রশ্ন করলেন, 3 রকমের বিপদের কথা বললাম, আপনি সমাধান একই দিলেন। তখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যখনই আপনি ইস্তেগফার পড়বেন, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ দান করবেন, সন্তান দান করবেন, যত রকমের বিপদ আছেন সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। তার মানে এখন এই মহামারীর সময়ের বিপদ থেকে বাঁচার জন্য ইস্তেগফার লাগবে, পঙ্গপালের বিপদ থেকে বাঁচার জন্য ইস্তেগফার লাগবে, বন্যার্থ মানুষ যখন বন্যার কবলে যখন পড়ে যায়, বন্যা যখন চারদিক থেকে আমাদের দিকে ধেয়ে আসে, এই বিপদ থেকে বাঁচতে ইস্তেগফার লাগবে। ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য ইস্তেগফার লাগবে। এজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মনে করছি এই সময়টাতে সারা বাংলাদেশের মানুষের চরিত্রের যে পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে এখন নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর তাসবিহাত ঘরগুলোর ভিতরে চলছে। এজন্য বলবো, দুর্ভিক্ষে পড়ার আগেই, বন্যার কবলে পড়ার আগেই, এই কোভিড-19 প্রকটের সময়ে সবাই ইস্তেগফার পড়তে থাকুন। খুব বেশি সময় লাগে না, 100 বার ইস্তেগফার পড়তে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটে 100 বার ইস্তেগফার পড়ে ফেলুন প্রতিদিন, গুনাহ থেকে ক্ষমা চান। সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ফজরের নামাজের পরে একবার ক্ষমা চেয়ে নেন, মাগরিবের নামাজের পরে একবার ক্ষমা চেয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন এই প্রকট থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।